আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী। তো আজকে আমি ১ম আমার ড্রোনটা নদীর উপর দিয়ে উড়াতে যাচ্ছিলাম। ১ম দিন তাই অনেকটা নার্ভাস ছিলাম। তো স্কুল যেটা প্রাইমারি স্কুল মাজারটা এটার ছাদের উপর থেকে যে সোজা পাঠিয়ে দিলাম। আগে একটু টেস্ট করে নিচ্ছিলাম সবকিছু ঠিকঠাক আছে নাকি একটু দূরে পাঠিয়ে আমাদের দেখলাম। তারপরে নদীর উপর দিয়ে রওনা দিচ্ছিলাম যে ওই পার আজকে দেখে আসবো অর্থাৎ দিঘুলিয়া কেমন দেখতে আরকি। এই ১ম ফার্স্ট টাইম তাই বেশি দূর আরকি পাঠাইনি। নদীর ঘাটে আসলাম এই পাশে। এসে দেখি সব বাচ্চারা খেলতেছে। এই জায়গায় কিন্তু বিদ্যুতের তার ছিল। তো এটার উপর দিয়ে চলে যাই। যাওয়ার পর এখানে এই যে বাচ্চারা খেলতেছিল ওরা কিন্তু ড্রোন দেখে সব এগিয়ে আসতে শুরু করে। কিন্তু গাছপালা থাকায় নিচে নামাই না আমি। এখান থেকে উপর থেকে আবার আমার ভয় লাগা শুরু হয়। নতুন পাইলট যে যদি আবার ফেরত আনতে না পারি তো রিটার্ন টু হোম দিয়ে দিই আমি। তারপর ড্রোন কিন্তু যে রিটার্ন টু হোম দিলে অটোমেটিক উপরের দিকে গিয়ে তারপরে ফেরত আসে। তো ফেরত আসতেছিল অনেক উপরে গিয়েও স্লোলি ফেরত আসতেছিল। তো আমারও এটা তো পছন্দ হয় না যে এত স্লোলি কেন আসতেছে। আমি জয়স্টিক দিয়ে কন্ট্রোল করে আরো তাড়াতাড়ি আনবো। তো এটা ভেবে আমি জয়স্টিকে কন্ট্রোল নেওয়া ড্রোন অটোমেটিক নিচের দিকে যেতে থাকে। পানির দিকে যেতে থাকে তাও আবার মাঝ নদীতে। তখন তো আমি ভয়ই পেয়ে যাই যে নদীতেই কি পড়ে যায়। এই যে দেখেন নিচে যাইতে থাকে তখন আমি রিমোট-টিমোট ছাড়ে দিয়ে অটোমেটিক রিটার্ন টু হোম দিয়ে তাড়াতাড়ি করে রিমোট ছেড়ে দেই যে রিটার্ন টু হোম আস্তে, আস্তে আসুক তাও আমার কাছে আসুক। পানিতে না পড়ুক। পানিতে পড়লে কি হবে আল্লাহই জানে। তারপরে যে রিটার্ন টু হোম দিয়ে দেই তখন ড্রোন নিজের মতো করে আমার কাছে আবার ফেরত চলে আসে। DJI ড্রোনের এটাই গুণ। যেখান থেকেই উড়ানো হোক না কেন ও নিজের জায়গা মতো ফেরত আসবে। তো আরো ড্রোনের ভিডিও পেতে এবং অন্যান্য এলাকার যে যেখান থেকে দেখছেন নিজের এলাকার ভিডিও পেতে আমার সাথে যোগাযোগ করবেন। আর আমার ভিডিওগুলো দেখবেন, শেয়ার করবেন, আমার পেজটাকে ফলো দিবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।